রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন নিজের মোবাইল থেকে নিজেই। আজকের ভিডিওতে আমি প্রপার ভাবে দেখাই দিব আপনার অ্যাকাউন্টটা আপনি কিভাবে খুলতে পারেন। তো আমি স্ক্রিনে যাওয়ার আগে কয়েকটা বিষয় বলে রাখি। রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট খোলা কিন্তু অন্য ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আমি যখন খুলতে যাব আমি ওইগুলাই দেখাবো, আমি ওইটা স্কিপ করব না। আগে থেকে বলে রাখতেছি আপনারা যেন প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। আর অ্যাকাউন্ট খোলার জন্য কিছু শর্ত আছে, শর্তগুলো আমি বলে রাখি। অবশ্যই ইকামার মেয়াদ 30 দিনের বেশি থাকতে হবে, এর কম হলে হবে না। দ্বিতীয়ত আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে। তৃতীয়ত আপনার আপসির কিন্তু লগ ইন থাকতে হবে, আপসিরে কোড যাবে ওটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার নাফাদ অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, নাফাদে কোড যাবে 2400 আপনি ওটা ভেরিফাই করতে হবে। এবং আপনার ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু ঠিক থাকতে হবে। যারা ন্যাশনাল অ্যাড্রেস এখনো খোলেন নাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাদের ব্যাপারে বলতে চাই, আপনি আগে এসপিএল ওয়েবসাইটে গিয়ে ন্যাশনাল অ্যাড্রেসটা খোলেন, এরপরে রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করতে পারেন। তো এখন স্ক্রিনে চলেন আপনাদেরকে দেখাই কিভাবে রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুলবেন। আরেকটা কথা, যখন রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন তখন চেষ্টা করবেন আপনার নেটটা যেন একটু ভালো অবস্থায় থাকে। নেট দুর্বল থাকলে রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে আপনার সমস্যা হবে। তো এখন স্ক্রিনে চলেন আপনাকে দেখাই কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোরে আসবো, এসে রিয়াদ ব্যাংক আমি যেভাবে সার্চ দিই আপনারা ওইভাবে সার্চ দেন, রিয়াদ ব্যাংক অ্যাপসে আপনারা ডাউনলোড দিবেন। আমি যখন রিয়াদ ব্যাংক লিখলাম দেখেন রিয়াদ ব্যাংক অ্যাপ আমার সামনে এসে গেছে, আমি এটা ডাউনলোড দিব। রিয়াদ ব্যাংকের অ্যাপস একটাই, এখানে মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই। তো আপনারা সেম ভাবে অ্যাপসটা প্রথমে ডাউনলোড করে রাখেন। আমার অ্যাপস ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এটা ইনস্টল দিতেছি। ইনস্টল হয়ে গেলে আমি অ্যাপসে প্রবেশ করব শুরুতেই। আপনারাও আমার মতো করে প্রবেশ করেন। দেখেন ইনস্টল হয়ে গেছে, এখন আমি ওপেন দিলাম। ওপেন হইলে আমার এখানে অ্যাপসটা লোকেশন সেট করতে বলবো, অবশ্যই ইয়েস দিব। এরপরে এখানে দেখেন দুইটা অপশন আমরা দেখব, একটা হলো লগ ইন, জয়েন আস। যদি আপনি নতুন খুললেন আপনি জয়েন আস যে অপশনটা আছে সেখানে দিবেন। দেওয়ার পরে টার্মস এন্ড কন্ডিশনে কন্টিনিউ দিব। দেওয়ার পরে এখানে কিন্তু বিফোর ইউ স্টার্ট মেক শিওর ইউ 18 বছর কিনা, ইকামা আছে কিনা, কি কি আছে কন্ডিশনগুলো দেখাবে। এর নিচে ইকামা আইডি, মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি এবং কি নিচে একটা টিক মার্ক চেক বক্স দেখতেছেন, এটা আপনাকে আই ওয়ান্ট রিসিভ প্রমোশনাল যে মেসেজগুলো আছে এগুলোর জন্য এই চেক মার্ক করতে হবে। তো আমরা এখানে একটা একটা করে সব বসাই দিব, আপনিও আপনার মতো করে বসাই দিবেন। প্রথমে ইকামা নাম্বার, এরপর আপনার জিরো বাদ দিয়ে মোবাইল নাম্বার, এরপর আপনার ইমেল আইডিটা, জিমেল আইডি যে আমরা বলি, এই জিমেল আইডি আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে চেক মার্ক যে বক্স আছে আমরা এটাতে টিক দিব। টিক দেওয়ার পর আমরা কন্টিনিউ দিব। আপনি একদম শিওর হয়ে যেন কোনো কিছু ভুল না হয় ওইরকম ভাবে দিবেন, এটা আপনার জন্য ভালো। কারণ রিয়াদ ব্যাংকে একবার ভুল হইলে আপনাকে কিন্তু ওয়েটিং এ ফেলাই দিবে। তো আমার সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আমি কনফার্মে দিব। নিচে এখন কনফার্ম অপশন আছে, কনফার্মে দিলে প্রথম কাজ হবে আপনার আপসিরের যে মোবাইল নাম্বার, আপনি যেখানে মোবাইল নাম্বার ব্যবহার করছেন এখানে একটা কোড আসবে, কোডটা আপনাকে বসায় দিতে হবে। এটা হলো আপনার প্রথম কাজ। তো আমার এখানে কোড আসতেছে, আমি কোডটা বসাই দিলাম। দেখেন আমার সামনে এখনো কোড আসেনি, এখন মাত্র আমার কোডটা আসলো 1170। আমি এই কোডটা বসাই দিলাম, কোড বসিয়ে কন্টিনিউতে দিব। এখন দেখেন নাফাদে আমার অলরেডি একটা কোড গেছে 52। এখানে গো টু নাফাদ অ্যাপ, আগে বলছি আপনাদের কিন্তু নাফাদ অবশ্যই লাগবে। তো আমি নাফাদে যাব, নাফাদে গিয়ে 52টা অ্যাকসেপ্ট করে দিব। আমি সরাসরি নাফাদে চলে আসলাম। নাফাদে এটা অ্যাকসেপ্ট করার পরে দেখেন আমি এটা অ্যাকসেপ্টে দিলাম, প্রসিডে দিলাম, 52টা আমি কনফার্ম দিলাম। এরপরে আমার সিকিউরিটি কোডটা আমি দিলাম নাফাদে আমি যেটা ব্যবহার করি। এরপরে আমাকে ছবি তুলতে হবে। দেখেন আমি কিন্তু আপনাদের সামনে করতেছি, আমি ছবি তুলতেছি, আপনারাও এভাবে সেম ভাবে ছবি তুলবেন নাফাদে ভেরিফাই করার জন্য। ছবি কনফার্ম হয়ে গেলে আমাদেরকে পরবর্তী স্টেপে নেবে। এটা নাফাদটা আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো যখন নাফাদ অ্যাকসেপ্ট হয়ে যাবে আমাকে পরবর্তী ধাপে এখানে আসলে অ্যাপসে যখন আমি ব্যাকে আসবো, ফেরত আসবো, এখানে দেখেন আপসিরে ভেরিফাই করতে বলতেছে। আপসিরে আমার একটা কোড আসবে, দেখেন আমি আপসিরে দেখছি আপসির সার্ভিস অ্যাকসেপ্ট আমি দিলাম। যখন আমি আপসিরে আসলাম এখানে রিজেক্ট অ্যাকসেপ্ট দুইটা অপশন আসলো, আমি অ্যাকসেপ্টে দিলাম। অ্যাকসেপ্টে দেওয়ার পরে আমি একটু ওয়েট করব, যদি একবার না হয় দ্বিতীয়বার দিবেন। আগে যেটা বলছি যে রিয়াদ ব্যাংকের অ্যাপস খুলতে ঝামেলা হয়, অনেকের আছে প্রথমে কোড দিলে
আপনাকে বলে যে সরি এখন হবে না, আপনি আবার ট্রাই করবেন, আপনাকে পরবর্তী ধাপে নেবেন, নাফাতে ভেরিফাই করবেন, আপসিরে আনবে, আপসিরা দেরি হইতে পারে, প্রথমবার নাও হইতে পারে। রিয়াদ ব্যাংকের অ্যাপস খুলতে একটু ঝামেলা অন্য ব্যাংকের থেকে, আমি যেটা দেখলাম পার্সোনালি খুলতে গিয়ে। তো আমি তারপরেও চেষ্টা করে খুলতে পারছি, আশা করি আপনারাও খুলতে পারবেন। আমি কিন্তু একদম জেনুইন প্রসেসটা দেখাই দিছি, যেভাবে আসলেই খোলা যায়। প্রথমে নাফাদে ভেরিফাই করবেন, নাফাদের পরে যখন আপনি ব্যাক হয়ে অ্যাপসে আসবেন তখন আপনাকে দেখেন আপসিরে অটোমেটিক বলতেছে আপসিরে গিয়ে অ্যাকসেপ্ট করার জন্য। তো আমি আপসিরেটা অ্যাকসেপ্ট করে দিলাম। আপসিরে যখন অ্যাকসেপ্ট করলাম আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমার এটা আপসিরে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখুন আমি আবার ফিরে আসলাম অ্যাপসে, তখন আমার এটা পরবর্তী ধাপে নিয়ে আসলাম। প্রথম ধাপ কি? ন্যাশনাল অ্যাড্রেস, যেটা আগে বলে দিয়েছি। ন্যাশনাল অ্যাড্রেসটা এখানে লেখাই থাকবে, যেটা আপনার ন্যাশনাল অ্যাড্রেস ক্রিয়েট করা থাকে। তো আমরা ন্যাশনাল অ্যাড্রেসটা যেভাবে সেভাবে রাখবো। এরপরে পরবর্তী ধাপে ট্যাক্স ইনফরমেশন, আর ইউ ট্যাক্স রেসিডেন্ট অফ এনি কান্ট্রি আদার সৌদি আরবে, আমরা এটা নো দিতে পারি, অথবা আপনি যদি কোথাও এস দেন দিয়ে থাকেন এস দিতে পারেন। এরপরের ধাপ ফিনান্সিয়াল, অর্থাৎ আপনার ইনকাম সোর্স কি বা আপনি কি করেন, এগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ফিনান্সিয়াল এইটা আপনি দেখেন, আমরা এখান থেকে নন প্রাইভেট সেক্টর, জব সেক্টরটা আমি প্রাইভেট দিব, অবশ্যই আপনারা এটা দিবেন। আমরা বিদেশিরা যারা সৌদি থাকি আমরা অবশ্যই দেশে প্রাইভেট কাজই করি, সরকারি কোনো কিছু করি না। আমি সবগুলো চেক করে দেখতেছি কি কি পেশা আছে। এখানে বেশিরভাগই গভর্নমেন্ট পেশা আছে সৌদি আরবের, স্থানীয় অথবা অর্থাৎ যতগুলো পেশা হইতে পারে সবই আছে। আমরা এখান থেকে প্রাইভেট সেক্টর দিব অবশ্যই, যেহেতু আমরা কফিলে কাজ করি, প্রাইভেট কাজ করি, যে কোনো শরিকাতেও করতে পারি। তো আমি এটা প্রাইভেট রেখে পরবর্তী ধাপে যাব। আমি চেক করার জন্য সবগুলো দেখলাম। এরপরে আমাকে দিতে হবে নিচে প্রফেশনাল স্ট্যাটাস কি। আমি এখান থেকে একটা স্ট্যাটাস দিলাম ট্রাভেল এজেন্ট, যেহেতু আমি এই ধরনের কাজ করি। ইনকাম সোর্স কি, স্যালারি দিলাম। মান্থলি ইনকাম কত, আমি 26 রিয়াল দিয়ে দিছি, আপনি কম বেশি দিতে পারেন। এরপরে ইনকাম হলো ডু ইউ এনি এডিশনাল ইনকাম আছে কিনা, হ্যাঁ আমি দিছি। এডিশনাল ইনকাম সোর্স কি, ফ্রিল্যান্সার দিছি আমি। মাসে কত আসে, আমি 400 রিয়াল দিছি, আপনি এর বেশিও দিতে পারেন। আপনার যদি এডিশনাল ইনকাম না থাকে আপনি নাও দিতে পারেন। এরপরে আপনি অ্যাকাউন্ট পারপাস, অ্যাকাউন্ট কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন, আমরা এখান থেকে সেভিংস অ্যাকাউন্ট দিছি, সেভিংসটা দেওয়াই ভালো। এর পরবর্তী ধাপ আপনাকে মেইন ব্রাঞ্চ, আমি এখান থেকে শুভ্রা আমার থেকে কাছে যেটা এটা সিলেক্ট করছি। আপনার যেটা কাছে আপনি ওইটাই সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে যেটা লেখা থাকে ওইটাই আমাদের কাছে হয়। তো আমরা ব্রাঞ্চের পরে পার্সোনাল, আপনি কি পলিটিশিয়াল কোনো আছেন কিনা এগুলো এখানে দেখা দিচ্ছে। আমরা এখানে নো দিব, দিয়ে পরবর্তী ধাপে আসলে আপনাকে মেন যে অপশনটা ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিলে কনফার্ম হইলে এর পরবর্তী ধাপ কল আসবে, এরপরে কোড আসবে, অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ইউজার নেমটা আমি দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিবেন। দরকার হলে সাইডে যে চোখের মতো দৃশ্য দেখতেছেন এটাতে ক্লিক করে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিলে আপনার জন্য সহজ হবে। তো আমি সবকিছু কনফার্ম হয়েছে, দেখেন রিসিভ এ কল, এন্টার দ্য কোড। কল আসবে প্রথমে, আপনাদের সামনে কলটা আমি রিসিভ করতেছি। কল রিসিভ করার পরে এখানে আপনাকে কনফার্ম করার জন্য বলবে যে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন টার্মস এন্ড কন্ডিশন সবকিছু মেনে। তাহলে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান যে কোনো একটা সংখ্যা বলতে পারে আপনাকে, এমন না যে আমাকে যেটা বলছে আপনাকে ওইটাই বলবে। আপনাকে 1ও বলতে পারে, 5ও বলতে পারে। আমাকে 1 বলছে, আমি 1 চাপলাম। এরপরে ওনারা বলছে যে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, এখন আপনাকে আমরা একটা কোড দিব। কোডটা আপনি অ্যাপসে গিয়ে বসাই দিলে হবে। দেখেন আমার কোড এসে গেছে 4861। তো আমি এটা 4861 বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, কোনো সমস্যা আমার হয়নি। তো বন্ধুরা, রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন খুব সহজে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আমি যেভাবে সহজে দেখাইছি আপনি খুলতে গেলে এত সহজ নাও হইতে পারে। অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা কনফার্ম যদি আপনি ইকামার মেয়াদ থাকে, আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকে, আপসিদ থাকে, নাফাদ থাকে, সব থাকে, অ্যাকাউন্ট আপনি অবশ্যই খুলতে পারবেন। তবে একটু সময় লাগবে, একটু কষ্ট হইতে পারে, এতটুকুই। স্টেপগুলো আমি আবারও আপনাকে মনে করে দিতেছি। প্রথমে অ্যাপস ডাউনলোড, এরপরে অ্যাপসে ঢুকে জয়েন আস, লগ ইনের উপরে যে জয়েন আস অপশন থাকে, আমরা জয়েন আস অর্থাৎ আমাদের সাথে জয়েন করুন সেখানে দিব।
এখানে আসার পরে প্রথমে ইকামা নাম্বার, ফোন নাম্বার, একটা জিমেইল আইডি দিয়ে কন্টিনিউতে দিব। আমাদের মোবাইলে কোড আসবে, আমরা কোডটা দিব। কোড দেওয়ার পরে পরবর্তী ধাপ নাফাদে ভেরিফাই করা। নাফাদে যে কোনো একটা সংখ্যা দিবে, সংখ্যা অ্যাকসেপ্ট করব, ফেস ভেরিফাই করব। এরপরে অ্যাপসে ফিরে আসলে আপশির ভেরিফাই, আপশিরের রিকোয়েস্টে যাবে রিজেক্ট অথবা অ্যাকসেপ্ট, এরকম লেখা থাকবে। আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আমাদেরকে আবার অ্যাপসে নিয়ে আসবে। অ্যাপসে এসে আমরা প্রথমে ন্যাশনাল অ্যাড্রেস দিব, ফাইন্যান্সিয়াল ডিটেলস দিব, যে কিভাবে ইনকাম করি, কাজ কি করি। এরপরে আমার ব্রাঞ্চ কি, আমার আশেপাশে ব্রাঞ্চ কই আছে, আমি ব্রাঞ্চ সিলেক্ট করব। আমার ইনকাম সোর্স কি, এগুলো দিব। একটা একটা পর দেওয়ার পর সর্বশেষ আমরা ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করব। ইউজার নেম পাসওয়ার্ড হয়ে গেলে আমাদের কাছে কল আসবে। আমরা কলটা রিসিভ করে যে সংখ্যা চাপতে বলে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ওই সংখ্যাটা সিলেক্ট করব। সংখ্যা সিলেক্ট করার পরে ওনারা একটা কোড নাম্বার পাঠাবে। ওই কোডটা অ্যাপসে ফিরে আসে আমরা বসাই দিব, বসে দিয়ে কন্টিনিউতে দিব, আমাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হবে। এরপরে আমরা ব্যাংকে এসে লগ ইনে দিব। লগ ইনে দিলে দেওয়ার সময় ইউজার নেম পাসওয়ার্ডটা দিব, আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে খুব সহজে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক এভাবেই আপনারা চাইলে রিয়াদ ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন। তো বন্ধু, ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।